হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে 8ই আগস্ট, আর এখনও কিন্তু বিকাল হয়ে গেছে। আর বিকালবেলা আমরা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি একটু বেরো পড়তে। আর দেখতেই পাচ্ছ বিলিসোনা রেডি হয়ে একদম খুব আনন্দে ছুটোদৌড়ি করছে, আর ওইদিকে বিলিসোনার পাপা বাইক বের করছে। আর দেখো বন্ধুরা, আমিও হয়ে গেছি একদম রেডি। তো আজকে একটা পরে নিয়েছি লাল কালারের কুর্তি, এটা অনেকদিন পরই পরলাম, কারণ এটা না একটু ঢিলে হয়। দেখো হাতাটা দেখতে পাচ্ছ, একদম ঢিলে ঢিলে লাগছে। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। আর জানো তো বন্ধুরা, যেহেতু এখন আমাদের প্রোগ্রাম নেই, একদমই কারোর কোনো সেরকম কাজ নেই, তো বিলিসোনার পাপা শুধু ডিউটিটুকু করে এসে সারাটা দিন কিন্তু বাড়ির মধ্যেই থাকে। আমরা কিন্তু এই বর্ষাকালটা খুব ভালোভাবেই আনন্দ করছি। 3 জন মিলে সপরিবারে আমরা কিন্তু সব সময় নিজেদের মতোই টাইম কাটাচ্ছি। বাড়িতে খেলাধুলা, রান্না করা, টাইম কাটানো, আর একটু সময় পেলে একটু বাইরে চলে যাই আমরা একটু বেরো করতে। তাতে কিন্তু বিলিসোনা খুবই আনন্দ পায় আমাদেরকে দুজনকে একসাথে কাছে পেয়ে। তো যখন এই অফ সিজনটা আছে, তখন আমরা চেষ্টা করি যাতে ওকে সবসময় আমরা একটু সঙ্গ দিতে পারি। আর আজকে ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর, বৃষ্টিও হয়নি, কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো ভাবলাম যে 3 জন মিলে একটু ঘুরে আসি। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি কোলাঘাটে এসেছিলাম একটা জিনিস কিনতে। মা কিছু টাকা পাঠিয়েছিল মায়ের জন্য আর বিলিসোনার জন্য কিছু জিনিস কিনলাম। আর তারপরে এই যে আমরা চলে এসেছি একটু ধোসা খেতে। তো দেখো ধোসার মধ্যে আলুটা একদমই কম। তো যাই হোক, ধোসা খেতে খেতে আমার খুব ইচ্ছা হচ্ছিল একটুখানি দই বড়া খাওয়ার জন্য, কারণ অনেকদিন খাওয়া হয়নি। তো ওই জন্য বিলিসোনার পাপা আমার জন্য 1 পিস দই বড়া অর্ডার দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন বাড়িতে। আর এখন কিন্তু অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখন বাজে হচ্ছে 7:20। আর তোমাদেরকে দেখাই যে আমরা কি কি কিনেছি আজকে। কোলাঘাটে গিয়েছিলাম ওখানে একটা দোকান আছে না, যেখান দিয়ে আমরা চিকেন খাই। তো সেই দোকানটায় গিয়েছিলাম চিকেন খাবো বলে, কিন্তু চিকেনের দোকান বন্ধ ছিল। তো সেই জন্য আমরা ওখান থেকে কিছু কাপড় কিনে নিয়ে চলে এসেছি। যে দোকানটা থেকে কাপড় কিনি বিলির জন্য, তো সেই দোকান থেকে বিলির জন্য কাপড় কিনে নিয়েছি। তো এই যে প্রথমে দেখিয়ে দিই যে অস্ত্র, আর এরকমই সেম, দাঁড়াও না, এই যে অস্ত্র নিয়ে নিয়েছি। এই প্যান্টের জন্য নিয়েছি 1.5 মিটার, কারণ ধুতি প্যান্ট করব। আর এটা হচ্ছে চুড়িদারের জন্য অস্ত্র নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, কেমন একটা ওর জন্য আমি কালো কালারের নেটের একটা পিস নিয়েছি চুড়িদার বানাবো বলে। দেখছো, এই দেখো কি সুন্দর লাগছে না, নেটটা খুব সুন্দর লাগছে। এইটা দিয়ে আমি ওকে একটা চুড়িদার বানিয়ে দেবো পুজোতে পরার জন্য। এবার দেখা যাক কি হয়। 1 মিটার নিয়েছি, 1 মিটারই ওর হয়ে যাবে। আর তো তোমাদেরকে দেখালামই যে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। আর এই যে মায়ের পিস, মা এই কাপড় নিতে বলেছিল, শাইনিং কাপড়, তো মায়ের জন্য এই কাপড় নিয়ে নিয়েছি। তো চলো, এখন আমি ড্রেস এখনো কিছু চেঞ্জ করিনি, তো চেঞ্জ করে নিই, তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এসিটা আছে এখন মাথার উপরে, আর আমরা বসে আছি একদম জানলার ধারে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু খাটটা একদম ঘুরিয়ে ফেলেছি, আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, এটা কিন্তু পরের দিনের ভিডিও। এটা হচ্ছে 7ই আগস্টের ভিডিও। আর এখন সকাল 10টা 10:30 বাজে। আর বিলিসোনার পাপা এই যে 2টো মাছ এনেছে, ইলিশ মাছ, আর এনেছে হচ্ছে লইটে মাছ। তো একদিন আমি ওকে বলেছিলাম যে আমার লইটে মাছ খেতে খুব ভালো লাগে, ছোটোবেলায় খেতাম, আমার দিদা রান্না করতো। তারপরে সেরকমভাবে খাওয়া হয়নি। তো আমি কিন্তু করতেও জানি না, কিন্তু যেহেতু বলেছিলাম, আজকে দেখি হঠাৎ করে ও লইটে মাছ নিয়ে এসেছে। তো মাকে ফোন করে জিজ্ঞেস করতে মা আমাকে বললো আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে যেমন মাংস কষায় সেরকমভাবেই ওটা কষিয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে ইলিশ মাছও 2 পিস করবো, তো সেই জন্য ভাবছি যে লইটে মাছটা পুরোটা করবো না। তো দেখো প্রথমেই কিন্তু আমি একদিকে প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন তেল, আর একদিকে কিন্তু আমি ভাত বসিয়েই দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। ছোটোবেলায় যদিও বা আমি খেয়েছি এই লইটে মাছ, কিন্তু বিলিসোনার পাপা কখনোই খায়নি, জীবনে আজকে প্রথমবার খাবে। তো আর আজ আমিও জীবনে প্রথমবার রান্না করব। তো একটু ভয় ভয় আছি, জানি না কীরকম রান্না করব আর কীরকম খাবে। হয়তো প্রথম দিন খেয়েই বলবে আমার ভুল হয়ে গেছে, মাছটা না আনলেই ভালো হতো। তো যাই হোক, দেখলে আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিলিসোনাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ওকে একটা বই খাতা দিয়ে চলে এসেছি এদিকে আমি রান্না করতে, কারণ ও একটু ব্যস্ত না থাকলে আমাকে আবার কোনো কাজই করতে দেবে না। আর দেখতেই পাচ্ছ এখানে আমি আদা রসুনও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেবো। আর দেখো বন্ধুরা, একদম কিন্তু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি
টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এই দেখো একটা পেস্ট আমি তৈরি করে রেখেছি, এতে আছে একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি একটুখানি জল দিয়ে আর একটু লবণ দিয়ে ভালোভাবে এটা গুলে রেখে দিয়েছিলাম। তো একটু কম পরিমাণে দিয়েছিলাম লবণটা, দিয়ে গুলে দিয়েছিলাম, দিয়ে আর এটা আমি ওর মধ্যেই ঢেলে দিলাম, তরকারির মধ্যে দিয়ে এটা আমি আবার ভালোভাবে কষে নেব। আর কালকে সন্ধেবেলা তোমাদেরকে দেখানোর পর ওই জিনিসগুলো তারপর কিন্তু আমরা একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার যেন একটু কীরকম গ্যাস গ্যাস টাইপের হয়ে গিয়েছিলো অনেকদিন পর, খুব পেট ব্যথা করছিল আর খুব মাথা ঘোরাচ্ছিল, অ্যাসিড হয়ে গেছিলো, খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য কালকে কিন্তু আর ভিডিও করতে পারিনি। তো আজকে সকাল থেকে শরীরটা এখন ভালো আছে, তো ভাবলাম যে আজকে সকাল থেকে শুরু করে দিই আর কালকের ভিডিওটা তার সাথে অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মাছের একদম মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আর এদিকে মাছটাও দিয়ে দিয়েছি। এখন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখি মাছগুলো কিন্তু একদম ভেঙে ভেঙে যাচ্ছে। তো আমি কিন্তু বুঝতেও পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু আমি অনেক দিন আগে খেয়েছিলাম, প্রায় 8-9 বছর আগে। তো তখন কিন্তু মানে এরকম মাখা মাখা মতোই খেয়েছিলাম, কিন্তু কখনো রান্নাটা নিজে হাতে করিনি, কারণ করার বা দেখার প্রয়োজন হয়নি, কারণ দিদার বাড়িতেই হতো আর দিদার বাড়িতে গেলে তো কেউ আর রান্নাঘরে যায় না, তো আমাদেরও সেই রকমই রান্নাঘরে আর যেতে হতো না। আর ওইদিকে লইটে মাছটা কষতে বসিয়ে দিয়ে এইদিকে কিন্তু একদমই আমি রেডি করে নিয়েছি ইলিশের ভাপাটা। ইলিশের ভাপা দারুণ হয়। আর এই দেখো বন্ধুরা, এদিকে কিন্তু মাছটা কষতে 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 একদম এরকম একটা ভর্তার মতো আকার ধারণ করেছে। তো দেখো এটা কিন্তু একদম হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। আর দেখো এটা আমি এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি আমাদের শোয়ার ঘরটা তোমাদেরকে দেখাবো, তো বিছানাটা ঘুরিয়েছি। তো চলো, এই যে পর্দা, এই পর্দাটা তো তোমরা দেখিয়েছ প্রায় 1 বছর হয়ে গেল। তো এই যে গেট থেকে ঢুকেই দেখো, দেখতে পাচ্ছ আগে ছিল এইখানটা করে খাটটা, এখন কিন্তু খাটটা ঘুরিয়ে দিয়েছি, দিয়ে খাটটা নিয়ে গেছি এই দিকটা। তো দেখো এখানে আমি একদম ঢুকে যাচ্ছি ঘরের মধ্যে, ঢুকে গিয়ে এখানে আমার ড্রেসিং টেবিলটা থাকছে। তো এই যে প্রথমেই আছে আমার ড্রেসিং টেবিলটা, তো ড্রেসিং টেবিলের সামনে দেখতেই পাচ্ছ, এখানে বিদেশে যখন ছোটো ছিল একটু নেল পালিশ মাখিয়েছে। তারপর ড্রেসিং টেবিলটা কেনার পর থেকে প্রায় আমার 3-4 বার রুম পাল্টানো হয়ে গেছে, তো সেই জন্য 3 বারের মতন রুম পাল্টানো হয়েছে, আর সেই জন্য আমার ড্রেসিং টেবিলটার এখন এই অবস্থা, রং টং ছুটে গেছে অনেকটা। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা রেখেছি এইখানটা করে। আর এই যে দেখে নাও, তেমন কিছুই রাখিনি, যেগুলো রেগুলার ইউজে সেগুলো রেখেছি। বিদেশনার পাপার চশমা আছে এখানটায়, আর এখানে আছে আমাদের এই তেল আর চিরুনি, আর এই বিলিশনার একটা বোকা ভাঁড়। আর এইখানটায় আছে পাশে, খাটের পাশে আছে একদম এই যে এখানে একটা ড্রয়ার রেখেছি আমি, যেখানে একটাতে আছে বিলিশনার পাপার ওষুধ, একটা বিলিশনার ওষুধ, একটা এক্সট্রা কিছু ওষুধ, একটা দুধ আছে, আর একটা টুকটাক জিনিসপত্র আছে, কান টান পরিষ্কার করে এইসব জিনিসপত্র আছে। আর এখানে এই যে এটা হচ্ছে তোজো, আর তোজো এখানে এসি রিমোটটাকে নিয়ে বসে আছে, ঠিক আছে। আর এখানে বিলিশনার এখনকার ওষুধ, আর এখানে বিলিশনার ওষুধগুলো এখানটা করে রাখা। আর এদিকে দেয়ালটা তোমাদেরকে দেখিয়ে দিই, এইদিকে দেয়ালটা এই যে এখানে আমাদের হ্যাপি অ্যানিভার্সারিটা লেখা এখনো ভালো আছে বলে আর তুলিনি। আর এখানে আমাদের অ্যানিভার্সারি যে ছবিটা বিলিশনার পাপাকে গিফট করেছিলাম, তো ওই ছবিটা এখানটা রাখা আছে। আর এই যে বিলিশনার এই ছবিটা এইখানটায় ছিল, কিন্তু এখানে যেহেতু এইটা আছে ওই জন্য ওখান থেকে সরিয়ে এনে এইখানটা দিয়েছি, এইটা তুলে এইখানে লাগিয়ে আর ছবিটা উপরে তুলে দেবো। তো আর এই যে এইদিকে এসিটার কভারটা লাগিয়ে দিয়েছি, কারণ এসি তো এখন সেরকম চলে না, যদিও বা এখন এসি মানে সুইচ দেওয়া আছে, একটু পরে শোবো আমরা। তো যাই হোক, আর এদিকে এই 7 ঘোড়ার ছবিটা এইভাবে লাগানো আছে। আর এর ওপরে দুনিয়ার জিনিসপত্র আছে, যেমন বক্স আছে, 2টো ট্রফি আছে, ক্রিসমাস ট্রি আছে, আর এখানে আমাদের হিটার আছে, তারপরে এখানে আমাদের এমার্জেন্সির বক্স আছে, তারপরে কুকারের বক্স আছে, আরও আছে ননস্টিকের কটার বক্স আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার খাটটা কীভাবে রেখেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, খাটটা প্রথমেই খাটটা ওই দিকটা করে দিয়েছি, দিয়ে এখানে কটা ফুল আমি লাগিয়ে দিয়েছি। তো দেখো আমার খাটটা কীরকম লাগছে, কেমন লাগছে আমার খাটটা অবশ্যই জানিও। খাটটা গুছোতে কিন্তু বিলিশনা আমাকে অনেক হেল্প করেছে। আর এই যে দেখো আলমারিটা এই সাইডে যেমন ছিল ঠিক তেমনই আছে। তো এই যে ঘরটা ঠিক এইভাবে সাজিয়েছি, তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে বিলিশনার পাপার কিছু রেগুলার ওষুধ আছে, যেগুলো আমি হারিয়ে ফেলি, সেই জন্য আমাকে রাখতে দেয়নি, ও এখানেই রেখেছি। এখন হয়ে গেছে সন্ধ্যে, আর দেখতেই পাচ্ছ আমি একদম হয়ে গেছি রেডি। আর আমরা যাব হচ্ছে এখন একটু পার্লারে, কারণ একটু আইব্রো করবো। তো চলো, দেরি করবো না, অনেকটাই সন্ধ্যে গেছে, তো চলো যাওয়া যাক।
বিলিশনও হয়ে গেছে একদম রেডি, আর একটা লাল গেঞ্জি আর একটা লাল সাদা একটা স্কার্ট পরেছে, আবার মাথায় ওয়াটারমেলন, কই মাথাটা তোলো একটু, ওয়াটারমেলন লাগিয়েছে দুটো। তো চলো যা যাবে। তো বন্ধুরা দেখো আইব্রো করে ফেললাম, আরে দেখো পুরো লাল। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বিলি সোনার পাপার অফিসে, কারণ আমাদেরকে বলেছে যে কাজ মিটে গেলে অফিসে চলে যেতে। তো এই যে ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছি অফিসে। আর আজকে আমি আইব্রো করলাম প্রায় 1 মাসেরও বেশি, প্রায় 1.5 মাস 2 মাস পর। তো সেই জন্য না আজকে খুব লেগেছে আমার, কারণ অনেক আইব্রোতে অনেক লোম বেরিয়ে গিয়েছিল, তো খুব লেগেছে আমার আজকে। বন্ধুরা বলছিলাম না, এই যে আমাদের অফিস এই দিকটা, আর যে অফিসের সামনে এই যে গলিতে পুরো এরকম ঘিরে দিয়েছে। এই দেখো বাইরে থেকে দেখতে ঠিক কিরকম লাগছে, দেখতে পাচ্ছ? পুরো কিন্তু সব দিকে এই দিক ওই দিক সব একদম এরকম ভাবে ব্যারিকেড ভাবে ঘিরে দিয়েছে, ব্যারিকেড দিয়ে। আর চারদিকে পুলিশের গাড়ি, কারণটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইখানে আবার ট্রাফিক দিয়েছে, আর এখানে কিন্তু এক গাদা পুলিশ, কারণ ওভারব্রিজটা বন্ধ, যেখানে যত গাড়ি চলাচল সব কিন্তু এই নিচে দিয়েই হচ্ছে, কারণ ওভারব্রিজে কাজ চলছে। কিছুদিন আগে কি হয়েছিল, আমাদের এখানে ওভারব্রিজের নিচে একটা দোকানে সিলিন্ডার ব্লাস্ট হয়ে গিয়েছিল, গিয়ে ওভারব্রিজে রাবার পড়ে গিয়েছিল। তো সেই কাজটাই নাকি এখন হচ্ছে। আর এই দেখো আমরা চলে এসেছি এখন পেটুক রেস্টুরেন্টে, আর এটাও কিন্তু আমাদের একটা কমিটি বলতে পারো বা বিলি সোনার পাপার বন্ধু বলতে পারো, তাদেরই দোকান। তো এদের সাথে আমাদের বেশ ভালোই খাতির। তো যাই হোক এই রেস্টুরেন্টে এখন চলে এসেছে, আর উপরে বিলি সোনা দেখতে পেয়ে গেছে গোপাল ভাঁড়ের ছবি। তো সেই জন্য কিন্তু খুব আনন্দিত হয়ে আর ঢুকে গেল রেস্টুরেন্টের ভেতরে। কারণ আমরা কিন্তু বাড়িতে যখনই খেতে বসি ভাত বা দুপুরবেলা বা রাত্রেবেলা, আমরা কিন্তু অবশ্যই গোপাল ভাঁড়টা চালিয়ে কিন্তু তবেই খাই। আর দেখো এই টেবিলটা কিন্তু ফার্স্ট আমার পছন্দ হয়েছিল, এই টেবিলের ডিজাইনটা, তারপর পেলাম না। তো যাই হোক এখন যেটা নিয়েছে সেটাও কিন্তু আমার খুবই পছন্দের। তো বিলি সোনা এই যে মেনু কার্ডের মধ্যে গোপাল ভাঁড় দেখতে পেয়ে গেছে। তো মায়ের বাড়ি যাবো কালকে, তো সেই জন্য ব্যাগ গুছাচ্ছিলাম, হঠাৎ ভাবলাম যে এই চুড়িদারটা নিয়ে যাই। চুড়িদারটা কাটিয়েছি 2 বছর হয়ে গেল, কিন্তু পরেছি মাত্র 1 দিন। আগের বছর মানে গেল বছর, তার আগের বছর দুর্গাপুজোয় তৃতীয়ার দিন পরেছিলাম। তো ভাবছি এই চুড়িদারটা নিয়ে যাই, মায়েরদের বাড়িতে গিয়ে কাজে লাগবে। তো যাই হোক এখন কিন্তু আমরা বাড়ি চলে এসেছি, আর বিলি সোনার পাপা যাবে ডিউটি। তো বিলি সোনার পাপা এখন ডিউটি চলে গেছে, আর এই যে বিলি সোনা স্পেশাল ডাল তৈরি হয়ে গেছে, আর ডাল দিয়ে বিলি সোনা এখন ভাতও খেয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ চাদরের ওপর কিন্তু আমি আরেকটা চাদর বিছিয়ে নিয়েছি, যেহেতু এই সামনের দিকটা বেশি ওঠা বসা হয় সেই জন্য। তো দেখো সকালবেলা কীরকম দেখেছিল বিছানাটার, এখন কিন্তু একদমই ঘেটে ঘন্ট হয়ে গেছে। তো বিলি সোনার পাপা চলে গেছে অফিসে, মানে ডিউটি চলে গেছে, ওর আজকে নাইট ডিউটি আছে। তো বিলি সোনাকে খাইয়ে দেওয়া চলে এসেছি আমি আমার রাতের কিছু কাজ সারতে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, আর তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে মায়ের বাড়িতে। কালকে কিন্তু বিলি সোনা আর আমি যাবো ট্রেনে করে, বিলি সোনার পাপা যাবে হচ্ছে পরশু দিন, মানে বিলি সোনার পাপা যাবে হচ্ছে শুক্রবার দিন, আর আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার। তো এই দেখো আমি জগের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে কতিলা, কারণ কতিলার জল একটুখানি ভিজিয়ে রাখি, সকালবেলা খেলে খুবই পেটটা ঠান্ডা হয়। বিশেষ করে বিলি সোনার পাপার শরীরটা একটু খারাপ আছে, তো সেই জন্যে আরও বেশি করে এইসব করা। আর এই যে বাদাম ভিজিয়ে দিচ্ছি, বাদাম তো আমরা সকলেই খাই কম বেশি, কখনো বাদাম মানে মিক্স করে নিয়ে পাউডারটা খাওয়া হয়, আর কখনো ভেজানোটা খাওয়া হয়। তো চলো তারই সাথে শেষ করছি আজকে আমার ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো, গুড নাইট।